নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সকলকে ভক্তমঞ্জরি চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বছরের প্রতিটি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। এই একাদশী ব্রত পালন করলে যে মানুষ কেবল মানুষের পাপ নাশ হয় সেটা নয়, বরং তিনি বৈকুণ্ঠে পরম গতি লাভ করেন। এই একাদশী যদি কেউ পালন করেন তিনি 10,000 বছরের তপস্যার সমান ফল লাভ করেন বলে মনে করা হয়। আর এই একাদশীর নাম হলো বরুথিনী একাদশী। আজ আমরা জানবো এই একাদশীর মাহাত্ম্য, ব্রত কথা এবং 2026-এর বৈশাখ মাসে কবে পড়ছে এই একাদশীর তিথি। এই সমস্ত বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম জরুরি তথ্য পেতে আপনাদের মিস না হয়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পবিত্র বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বরুথিনী একাদশী। এই একাদশী ব্রত পালন করলে ইহলোকে সুখ এবং পরলোকে পরম গতি লাভ করে মানুষ। এই একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, এটাকে সৌভাগ্যের দাতা মনে করা হয়। এই একাদশী ব্রত পালন করে যদি কোনো ব্যক্তি শ্রবণ করেন, পালন না করেও যদি শুধু মাত্র মাহাত্ম্য শ্রবণ করেন, তাতেও তিনি সহস্র গোদানের ফল লাভ করেন বলে মনে করা হয়। আর এই একাদশী ব্রত পালন করেই রাজা ধুন্ধুমার এবং মান্ধাতা পরম গতি লাভ করে বৈকুণ্ঠ ধামে বাস করেছিলেন। বন্ধুরা, যারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা খুব মন দিয়ে একটা কথা শুনবেন বা মনে রাখবেন, একাদশী ব্রত কিন্তু পালন হয়ে যায় দশমীর দিন রাত থেকেই। অর্থাৎ আপনারা যারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা দশমীর দিন থেকেই কিছু নিয়ম পালন করবেন। যেমন আপনারা রাত্রে ভোজন করবেন না, মাত্র দিনে একবার ভোজন করবেন এবং কাঁসার পাত্রে খাওয়া দাওয়া করবেন না, বিভিন্ন জিনিস আমিষ জিনিস বর্জন করবেন, ডাল, পঞ্চরবি শস্য ইত্যাদি আপনারা দশমীর দিন থেকেই খাবেন না। আপনারা চেষ্টা করবেন যাতে পান জাতীয় জিনিস বেশি না খান, মানে ওই দিনটা অন্তত পরিহার করবেন। মিথ্যে কথা বলবেন না, কারোর নামে পরনিন্দা, পরচর্চা এইগুলো করবেন না। এগুলো দশমীর দিন থেকেই বন্ধ রাখতে হবে, তাহলেই আপনারা একাদশী ব্রতের পূর্ণ ফল পাবেন। এবং একাদশী ব্রতের দিন যা যা করণীয় সেগুলো তো করবেন, এবং তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন আপনারা সঠিক সময়ে পালন করবেন, তাহলেই আপনারা একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন। এবার আসি এই একাদশী ব্রতের একটা ব্রত কথা, ছোট্ট একটি গল্প আকারে বলছি। যে একসময় ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে এই একাদশী ব্রত মাহাত্ম্য জানতে চাইলে তখন ভগবান শ্রীকৃষ্ণ রাজা মান্ধাতার কথা বলেন। রাজা মান্ধাতা গভীর অরণ্যে তপস্যা করছিলেন। এমন সময় একটা ভল্লুক এসে তার পা কামড়ে ধরে এবং তাকে টানতে টানতে নিয়ে গভীর অরণ্যে চলে যায়। সেই সময় রাজা মান্ধাতা কোনো কিছু না করে শুধুমাত্র শ্রীহরি বা বিষ্ণুর শরণাপন্ন হলেন। এমনকি ভল্লুকটাকে কোনো আঘাতও করলেন না, তার প্রতি কোনো হিংসাও দেখালেন না। এবং সেই সময়ে ভগবান শ্রীহরি আবির্ভূত হলেন এবং রাজা মান্ধাতাকে উদ্ধার করলেন ওই ভল্লুকের হাত থেকে। যতক্ষণে শ্রী বিষ্ণু এসে রাজা মান্ধাতাকে উদ্ধার করলেন, ততক্ষণে ভল্লুক তার পা দুটি চিবিয়ে ফেলেছিল। এমন সময় রাজা মান্ধাতা শ্রীহরির কাছে বললেন যে, প্রভু, আমার তো পা দুটো এমন হয়ে গেছে, আমি এবার কি করব? তখন শ্রী বিষ্ণু রাজা মান্ধাতাকে বলেছিলেন, মথুরায় গিয়ে তুমি এই বরুথিনী একাদশী ব্রত পালন করো, তাহলেই তুমি অলৌকিকভাবে তোমার পা ফিরে পাবে। সেই মতো রাজা মান্ধাতা ভক্তি ভরে বৈশাখ মাসের বরুথিনী একাদশী ব্রত পালন করলেন সমস্ত নিয়ম মেনে, এবং অলৌকিকভাবেই ভগবান শ্রীহরির দয়ায় তার দেহ আবার আগের মতো হয়ে গেল। তাহলে বুঝতেই পারছেন যে এই একাদশীর মহিমা কতটা। এই একাদশী ব্রত পালন করলে মানুষ তার সমস্ত কাঙ্ক্ষিত জিনিস পায় এবং
সমস্ত পাপ, যে সমস্ত মানুষ ধরুন আমরা অজান্তেই অনেক পাপ করে বসি বা পাপ করে ফেলি, সেই পাপ আমাদের নিমিষেই দূরে চলে যাবে শুধুমাত্র এই একটি একাদশী ব্রত পালন করলে। এই বরুথিনী একাদশীতে কিছু বিশেষ নিয়ম মানার কথা বলা হয়েছে। যেমন এই দিন আপনারা তেল ব্যবহার করবেন না, কাঁসার পাত্রে বা তামার পাত্রে আহার করবেন না, নিষিদ্ধ থাকবে। আর এবং মধু একদম ভাবে বর্জন। আপনারা এদিন আমিষ আহার তো করবেন না, সঙ্গে আপনারা ডাল, শাক, মধু ইত্যাদি জাতীয় জিনিসগুলো আপনারা পরিহার করুন। এই দিন মিথ্যা কথা বলবেন না, কুসঙ্গ ত্যাগ করুন। এদিন পরনিন্দা করবেন না, পরচর্চা করবেন না। এই দিন শুধুমাত্র আপনারা সারাদিন ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করে কাটান। চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভগবত গীতা, বিভিন্ন ধরনের রামায়ণ, মহাভারত এইসব পবিত্র গ্রন্থাদি পাঠ করুন এবং রাত্রি জাগরণ করুন। এই একাদশী ব্রত পালন করে যারা রাত্রি জাগরণ করে তারা এই একাদশীর পূর্ণ ফল লাভ করেন বা সুকৃত লাভ করেন বলে মনে করা হয়। শাস্ত্র মতে হাজারো বছর তপস্যা করলে যেই ফল পাওয়া যায়, শুধুমাত্র একটি বরুথিনী একাদশী পালন করলেও আপনারা সেই সমান ফল লাভ করতে পারবেন। মনে করা হয় যে যারা অন্নদান করেন এবং কন্যাদান করেন, অন্নদান সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ এবং কন্যাদানও তাই, কিন্তু যারা অন্নদান বা কন্যাদান করছেন তাদের মতো তাদের সমান ফল লাভ করা যায় শুধুমাত্র একটি বরুথিনী একাদশী ব্রত পালন করে। তাই বুঝতেই পারছেন এই দিনে দানের মহিমা অত্যন্ত। আপনারা যদি পারেন এই একাদশীতে যাদের দরকার, মানে যারা আর কি গরিব মানুষ, তাদেরকে আপনারা স্বর্ণ এবং তিল দান করতে পারেন, তাহলে এই দান আপনাদের অক্ষয় হয়ে থাকবে। এই একাদশীর দিন অর্থাৎ বরুথিনী একাদশীর দিন আপনারা সারাদিন ভগবানের নাম জপ করে কাটান এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অন্তত 108 বার বা এক মালা জপ করতে পারেন। এই মন্ত্রটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ এই দিন আপনারা পরনিন্দা পরচর্চার পাশাপাশি কোনো মিথ্যা কথা বলবেন না, মানে অসত্য সংভাষণ করবেন না। আপনারা সর্বদা সত্য কথা বলবেন এবং সারা দিন ভগবানের চিন্তায় নিমগ্ন থাকবেন। যারা এই একাদশী ব্রত পালন করেন তারা ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় পাত্র হন। আরো মনে করা হয় যে বরুথিনী শব্দের অর্থ বর্ম বা চামড়া। যেমন চামড়া আমাদের শরীরকে ভিতর থেকে বাইরের যে কোনো আঘাত থেকে রক্ষা করে, ঠিক তেমনি এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রী হরি বা ভগবান শ্রী বিষ্ণু আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন বলে মনে করা হয়। তাই এই একাদশী মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই বছরের প্রথমের এই একাদশীটা পালন করুন। আরো শাস্ত্র মতে মনে করা হয় যে যদি কেউ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় 1 মণ সোনা দান করে থাকেন, সেই স্বর্ণ দানের যে ফল, সেই ফল একমাত্র এই একটি বরুথিনী একাদশী পালন করলে সেই অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় বলে মনে করা হয়। এই একাদশী ব্রত পালন করে ক্রোধ নিবারণ করুন। যদি কারোর উপর রাগ আসে তাহলে সঙ্গে সঙ্গে আপনারা সেখান থেকে সরে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করুন, দেখবেন ক্রোধ সহজেই চলে যাবে, দূরে সরে যাবে। এবং এই দিন ক্ষৌর কার্য করবেন না, চুল কাটবেন না, নখ কাটবেন না, কারণ এইগুলো করলে এই দিনের পবিত্রতা নষ্ট হয়ে যায়। এই একাদশীর মাহাত্ম্য এতটাই যে যারা নিজের অজান্তেও কোনো পাপ কাজ করে ফেলেছেন তারাও যদি এই ব্রত পালন করেন তাহলে তারা নিজেরাই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এবং এই ব্রত পালন করলে আপনাদের পূর্বপুরুষেরাও যদি নরক যন্ত্রণা ভোগ করে তাহলে তারাও কিন্তু নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে এবং আপনাদেরকে তারা আশীর্বাদ প্রদান করবে। তাই আপনারা যদি ভক্তি ভরে একাদশী ব্রত পালন করেন তাহলে নিজেদের বৈকুণ্ঠ ধামের যাওয়ার পাশাপাশি আপনারা আপনাদের পূর্বপুরুষকেও নরক যন্ত্রণা থেকে রক্ষা করতে পারবেন। এই একটি মাত্র পথ আছে, সেটা হলো এই একাদশী ব্রত। এবার আসি এই 2026-এ একাদশী ব্রত কবে পড়ছে।
এই বছর অর্থাৎ 2026-এ 13ই এপ্রিল সোমবার পড়ছে একাদশী ব্রত অর্থাৎ বরুথিনী একাদশী। আর সেই দিনই পড়ছে নীল ষষ্ঠী। মায়েরা যারা যারা নিজেদের সন্তানদের মঙ্গল কামনায় এই নীল ব্রত পালন করেন তারা তো অবশ্যই সারাদিন উপবাস থেকে এই ব্রত পালন করছেন, সাথে একাদশী ব্রত পালন করবেন। এবং 14ই এপ্রিল মঙ্গলবার সঠিক সময়ে দ্বাদশীতে আপনারা পালন করবেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনারা যারা যারা একাদশী ব্রত পালন করছেন, একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী যদি থাকে তাহলে সেই সময় শ্রী বিগ্রহে স্নান করানো যাবে না বা অভিষেক করানো অনুচিত, এবং এই সময়ে তুলসী পত্র চয়ন করবে না যদি দ্বাদশী লেগে থাকে, এবং সঠিক সময়ের মধ্যে পালন করা অবশ্যই উচিত, না হলে আপনারা ব্রতের ফল পাবেন না। আর দ্বাদশীতেও আপনারা পারলে দিনে একবার মাত্র ভোজন করবেন, অর্থাৎ মধ্যাহ্নে ভোজন করবেন, রাত্রে ভোজন না করার চেষ্টা করবেন, ফলমূলাদি ইত্যাদি খেয়ে থাকার চেষ্টা করবেন, তাহলে ব্রত অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এরকম জরুরি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। রাধে রাধে, হরে কৃষ্ণ।